কোনো ত্রুটি থাকে সাথে সাথে শুধরাতে পারি, তাহলে কোরআন আমাকে বলবে, যাও তুমি হেদায়েত পেয়েবা। আল্লাহ বলবে তুমি হেদায়েত পেয়েবা। কোরআনকে হেদায়েত রূপে আমি গ্রহণ করতে পারবো। হযরত সাবেত বুনানী রাদিয়াল্লাহু আনহু এক বিখ্যাত সাহাবী। রাসূলের দরবারে সাধারণত কথাবার্তা বলতেন খুব বেশি। কিছু লোক আছে মহব্বত করে কথা বলে। এমন একজন লোককে সাবেত রাদিয়াল্লাহু আনহু। তো সাবেত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কথাবার্তা বলতেন। হঠাৎ পবিত্র কোরআনের এক আয়াত নাজিল হয়েছে। কি আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ ফাসাওতান নবী ওয়ালা তাজহারু বিল কওল বা'দুকুম লিবাদ আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম তাশউরুন। এই আয়াত নাজিল হয়েছে। এই যে তোমরা নবীর সামনে উচ্চস্বরে কথা বলো না। সাদিতের যেভাবে হাত ব্যাক করে কথা বলো, এভাবে হাত ব্যাক করে নবীর সামনে কথা বলিও না। তো সাবেত রাদিয়াল্লাহু আনহু সব সময় মজলিস গরম রাখতেন, কথাবার্তা বলতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো লাগতো। আয়াত নাজিল হওয়ার পর সাবেত রাদিয়াল্লাহু আনহু ঘর দরজা সব আটকে কান্নাকাটি শুরু করেছে। আল্লাহ আয়াত নাজিল করেছে, আয়াত আমার বিরুদ্ধে। আমি তো কথা বলেছি। কে কথা বলেছে? আমি বলেছি। এখন আমার সারা দিন রাত কাটছে, কারোর সাথে কোনো কথাবার্তা নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদত অনুযায়ী খোঁজ খবর নিচ্ছে, কিরে সাবেত কই? সাবেতকে তো দেখি না মজলিসে। এইজন্য সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলছে, সাবেতকে খোঁজ খবর নাও। তো সাদ রাদিয়াল্লাহু আনহু আইসা দেখছে পরিবারের সবাই পেরেশান, আর এক উঠিতে দরজা লাগিয়ে কাঁদছে সাবেত। তো জিজ্ঞাসা করছে, তুমি কান্দো কেন? সাদ, তুমি জানো না কোরআন আয়াত নাজিল হয়েছে যে রাসূলের সামনে তোমরা তোমাদের বন্ধুদের সাথে যেভাবে কথাবার্তা বলো ভাব বলো না। আমি তো আয়াতের মিস্তাক, আমি তো জাহান্নামী, আমি জাহান্নামী। সাদ রাদিয়াল্লাহু আনহু দৌড়িয়ে এসছে, বলছে এই আয়াতের ব্যাখ্যা নিজ থেকে বলেনি, ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল সাবেতের অবস্থা এটা। সাবেত কান্নাকাটি করছে আর বলছে আমি তো জাহান্নামী, আমি তো জাহান্নামী, আমার কি হাসর হবে। এই আফসোস করতে করতে তার দিন রাত্র সব পার হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়াফিল জান্নাহ, সাবেতকে জানিয়ে দাও সাবেত জান্নাতি, সাবেত জান্নাতি। কারণ পবিত্র কোরআনের আয়াত নাজিল হওয়ার পর এই পরিমাণ পেরেশান যে আমার ভিতর ত্রুটি আছে, এই ত্রুটি সংশোধন করতে হবে। আল্লাহ আমাকে বলছে, আল্লাহ আমাকে সম্বোধন করে বলছে যে নিজেকে এভাবে প্রস্তুত করতে পারে সে জান্নাতি। কোরআন আয়াতের পর নাজিল হয়েছে, ইন্নাল্লাযিনা ইয়াগুদ্দুনা ইনদা রাসূলুল্লাহ উলাইকা নামতাহানা আল্লাহু কুলুবুহুম লিতাকওয়া লাহুম মাগফিরা ওয়া আজরুন আযীম। যারা তাদের আজকে রাসূলের সামনে আয়াত নাজিল হওয়ার পরে নামিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেছেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা। কথা বুঝতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানে কি শুরু করছে?